রোদে পুড়ে তোমাদের শরীরের খোলা অংশে যদি এরকম ট্যান পড়ে যায়, মুখে, হাতে, পায়ে, বিভিন্ন অংশে যেগুলো রোদ পায়, তাহলে সেইখান থেকে তোমরা কিভাবে রিমুভ করবে এই ট্যানগুলো, তারই একটা ছোট্ট রেমেডি নিয়ে আজকে চলে এসেছি। এই রেমেডি ব্যবহার করলে তোমাদের হাত পা ফর্সা ধপধপে হবে একবার ইউজ করলেই। এই রেমেডিটা এতটাই সোজা যে বাড়ির ছোটোখাটো জিনিস দিয়েই আমি এটা তৈরি করেছি। আর দেখো, ভিজিবল রেজাল্ট তোমাদের সামনেই, দুটো হাতের মধ্যে তফাৎ তোমাদের সামনেই আমি দেখাবো। এই রেমেডিটা আমি যতক্ষণ রেডি করছি, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করে রেখো যাতে নতুন ভিডিও হলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমেই আমি আমার হাতটা তোমাদের দেখাচ্ছি। দেখো, ট্যান পড়ে গেছে, হাতেই বিশেষভাবে ট্যান পড়ে, আর আমাদের পিঠের খোলা অংশে বা মুখে যেগুলো রোদ পায় সেগুলোতে ট্যানটা বেশি পড়ে। আমার হাতের ওপর আজ এই রেমেডিটা আমি করে দেখাচ্ছি। তার জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি গমের আটা। যে আটার রুটি আমরা খাই বাড়িতে, সেই গম, এই গমের আটা এখানে আমি 2 চামচ মতো নিলাম। তোমরা যদি সারা শরীরে এটা অ্যাপ্লাই করতে চাও সেটা আরেকটু বেশি পরিমাণ করবে। আর একটা ভালো কথা বন্ধুরা, এটা তৈরি করে কিন্তু স্টোর করে তোমরা ফ্রিজেতে রেখে দিতে পারবে। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে 1/2 চামচ মতো কস্তুরি হলদি। এখানে তোমরা কিচেন হলদিও নিতে পারো, তবে নিলে একটু কম নেবে। এবার দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে একদম, যত একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেবে। কস্তুরি হলদিতে এমনি দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। আর এর মধ্যে আমি দিচ্ছি সর সমেত যে দুধ, সর শুদ্ধ যে দুধের ওপর যে সর পড়ে, সেই সর দুধ তোমরা একটু তুলে রেখে দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প 1/2 চামচ মতো লেবুর রস। এবার যার যেমন ট্যান বা যে যেরকম, মনে করো আমি যদি পুরো শরীরে, মুখে, হাতে, পায়ে দিই তাহলে আমার গোটা একটা লেবু রাখবে এখানে। তাই আমি এখানে যেহেতু হাতে অ্যাপ্লাই করব, আমি 1/2 লেবুই নিলাম এখানে। তো লেবুর রসটা আরেকটু দিচ্ছি যাতে পেস্টটা আরও স্মুথ হয়। 1/2 লেবু এখানে আমার পুরোটাই লেগে গেছে এই রেমেডিটা রেডি করতে। এবার খুব ভালো করে মিক্স করবে। লেবু আর এখানে আমি হলুদ দিয়েছি, দুটোই কিন্তু দাগ ছোপকে হালকা করবে। আর এখানে সর সমেত দুধ কেন দিলাম আমি বলছি, কারণ ট্যান পড়লে বা আমাদের রোজকার কাজকর্ম করতে করতে হাত পা অনেক সময় রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই এখানে কিন্তু এই সর দুধটা দিলে কি হয়, হাত পাটা অনেক নরম থাকে, রোদে খসখসে ভাবটাও কমে যায়। আর দুধে ল্যাকটিক অ্যাসিড যেহেতু থাকে, সেহেতু আমাদের ট্যানটাকেও রিমুভ করে। আর দুধ তো এমনি আমাদের স্কিনকে হোয়াইট করতে সাহায্য করে। আর এখানে গমের আটা দিয়েছি, গমের আটাও কিন্তু আমাদের স্কিনকে এক্সফলিয়েট করে দাগ, ময়লা, জমে থাকা ময়লাও দেখবে যখন আমি হাত থেকে এটা রিমুভ করব এই প্যাকটা, আমার হাতটা আমি নিজে দেখেই অবাক হয়ে গেছি যে এতটাই পরিষ্কার হয়ে যায় একবার অ্যাপ্লিকেশানেই। দুটো হাত দেখেই বোঝা যাচ্ছে একটা হাত ফর্সা, একটা হাত কালো। তো এটা অ্যাপ্লাই করে আমি 20 মিনিট রেখেছিলাম। এটা কিন্তু তোমাদের একটু ওয়েট করে রাখতে হবে। 20 মিনিট পর দেখো ভালো মতো শুকিয়ে এসছে, আমার হাতে টেনে গেছে। এবার রাব করবে, যখন রিমুভ করবে এটা খুব ঘষে ঘষে এটা রিমুভ করবে। দেখবে স্কিন থেকে ডেড সেল যেমন রিমুভ হচ্ছে গমের আটা দেওয়াতে, আর এখানে দেখবে যে স্কিনের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে ট্যান রিমুভ হতে। এখানে লেবুর রস আর কস্তুরি হলদি আছে, আর হাতকে নরম রাখবে, একদম সফট করে দেবে এখানে দুধের স্বর। তাই প্রত্যেকটাই আমাদের হাত থেকে ট্যান তুলে হাতকে ফর্সা করতে ভীষণ সাহায্য করবে। এবং শুধু হাত নয়, সারা শরীরে, মুখেও এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। লেবুর রসে তোমাদের যদি অ্যালার্জি থাকে বা অসুবিধা থাকে, সেখানে তোমরা টক দই বা টমেটোর রসও ইউজ করতে পারো। তো ভিজিবল রেজাল্ট দেখো তোমাদের সামনেই, একদম দিনের আলোয় দুটো হাতের মধ্যে কতটা তফাৎ। দাগ, ময়লা তো দূর হবেই, হাত একদম দেখবে নরম হয়ে গেছে, রুক্ষ শুষ্ক অনেকের হাত হয়ে যায়, কাজ করতে করতে হাত ভীষণ কালো হয়ে যায়, ছাল ওটা, খোসা ওটা হয়ে যায়, তাদের হাতে কিন্তু এই রেমেডি দুর্দান্ত কাজ দেবে। তো বন্ধুরা, একটু সময় বার করে তোমরা সপ্তাহে 1 দিন এই রেমেডিটা করলে দেখবে ধীরে ধীরে তোমাদের হাত থেকে শরীরে অন্যান্য অংশ থেকে কালো দাগ, ছোপ, ময়লা যেমন দূর হয়ে যাবে,
মুখও অনেক পরিষ্কার টান টান হবে আর স্কিন থেকে ট্যান একদমই রিমুভ হয়ে যাবে। তো এটা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আর ভিডিওটা শেয়ার করো, এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায়। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।